সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও পেতে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি বল মাছ ধরা একটি ভিডিও আপনাদেরকে অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে উপহার দেব। তো কথা দিয়ে কথা রাখাটাও কিন্তু একটা গুরু দায়িত্বের মধ্যে পড়ে, তাই ভাবলাম যে আপনাদের সামনে একটি বল মাছ ধরার ভিডিও তুলে ধরি। মাছ পাই কিনা সেটা পরের বিষয়, যেহেতু আপনাদেরকে কথা দিছি আমরা আছি এই পুরানা আমাদের আগের স্পটে। তো দেখা যাক মাছ পাই কিনা। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং আপনারা সাথেই থাকবেন। আমি ভালো করে স্পটটি একটু ঘুরে দেখে নই। এখন কিন্তু আপনারা জানেন যে প্রচুর পরিমাণে গরম। সেই গরমের মাঝে কিন্তু আমরা চাইলেও বল মাছ ধরতে আসতে পারি না, এত প্রচুর পরিমাণে গরম। চলুন কথা না বলে আমরা সরাসরি লোকেশনটা একটু দেখে নেই ভালোভাবে। প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের লোকেশন। আপনারা এর আগেও কিন্তু এই গত বছর আমার এই জায়গায় অনেক বল মাছ ধরা ভিডিও দেখছিলেন। তো এই হচ্ছে আজকের লোকেশন। এটা কিন্তু অনেক দূর গেছে, এটা একটা ঘোনা, মূলত এটা অনেক দূর গেছে। আর এদিকে যদি দেখেন ওই সামনের দিকটা কিন্তু ওটা ব্রহ্মপুত্র নদীর থেকে মানে এটা ডাইরেক্ট ঘোনা আসছে। আর পানিটা কিন্তু এখনো কোনো পরিপূর্ণভাবে ছাপা হয় নাই। আমি এই জায়গাটা আজকে চুজ করলাম এই জন্যই। একদিক দিয়ে দেখতে পাচ্ছেন কাটা দেওয়া আছে কিন্তু, আর ওই দিক দিয়ে দেওয়া আছে আপনার ওই যে খোটাকারা, ওটা হচ্ছে রিং জাল। তো বেশি কথা না বলে আমরা সরাসরি এখন টোপটা রেডি করব, তারপরে কিন্তু আপনাদের সামনে কিছু কথা বলবো। আমাদের হাতে টাইম অনেকটাই কম। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের টোপ, দেখতে পারতেছেন। এই হচ্ছে আমাদের টোপ। দেখুন এই সিস্টেমে কিন্তু চাইলে আপনারাও টোপ তৈরি করতে পারেন, এভাবে টোপ গাঁথতে পারেন। দেখুন আমি একটু ভিন্ন কোয়ালিটিতে গাঁথি। দেখুন মাথাগুলা কিন্তু আমি গাঁথি না, দেখেন কিভাবে মাথাগুলা লড়াচড়া করতেছে, যার জন্য কিন্তু মাছ আরও আকৃষ্ট হবে খাওয়ার জন্য। তো এবার আমরা বড়শিটা ফেলবো, তারপরে আমরা অপেক্ষা করব, ততক্ষণ আপনারা সাথেই থাকবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন দুইটা বড়শি ফেললাম, জাস্ট মাত্র ফেললাম, আর কিন্তু চারিদিকে অন্ধকার হয়ে গেল। এবার আমরা অপেক্ষা করব যে কোনো মাছ পাই কিনা। যদি পাই সেটা কিন্তু আপনারা সরাসরি দেখতে পারবেন। তো দেখা যাক, আপনাদের অনুরোধ রাখার জন্যই কিন্তু আজকে আসলাম। জানি না পানিতে কাদা আছে কিনা, তো সম্ভব যে কাদা আছে, হয়তো টোপটা যদি কাদায় তলিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মাছ কখনোই খাবে না। তো আমরা এবার অপেক্ষা করব, আপনারা ততক্ষণ সাথেই থাকবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু অনেকটা টাইম অপেক্ষা করলাম, মাছ পাই নাই। না পাওয়ার এক নম্বর কারণ হচ্ছে পানি ঘোলা। দ্বিতীয় কারণ হচ্ছে এখানে কিন্তু কাদা টাইপের, যখন আমরা টোপটা ফেলি তখন কিন্তু টোপটা কাদায় তলিয়ে যায়। 3 নম্বর কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম। প্রচণ্ড পরিমাণে গরমের কারণে আমারও শরীরটা অনেকটাই নার্ভাস হয়ে গেছে। যেহেতু আপনাদেরকে কথা দিয়েছিলাম, কথাটা আপনাদের রাখলাম। তো যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, আবার কোনো দিন হয়তো মাছ ধরা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমার কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন রানী খাড়া হয়ে রয়েছে আমাকে নেওয়ার জন্য। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের বন্ধু আমি সাদ্দাম হোসেন। তো সবাই